নমস্কার, আমি অনুপমার কালীকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি বন্ধুরা আপনাদের কাছে প্রচল কথার আরেকটি কাহিনী নিয়ে। আমার পথ চলা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? আর লাইক, শেয়ার ও কমেন্ট করতেও ভুলবেন না। তাহলে গল্পে চলে যাই। গল্পটির নাম সমুদ্র মা। রোদে পোড়া কালো শীর্ণ শরীর, কিন্তু মুখে কি স্বপ্নালু কোমল ভাব। বড় বড় কালো চোখ, কাঁধ পর্যন্ত চুল, রুক্ষ, সমুদ্রের বাতাসে উড়ছে। অঙ্গে গেরুয়া বসন, খালি পা। ধীরভাবে সমুদ্রের দিকে এগিয়ে চলেছেন। তরঙ্গ গর্জন করে ছুটে এলো, ছুঁয়ে গেল তাকে। সাধু বাবা সমুদ্রের উদ্দেশ্যে জোর হাতে প্রণাম জানিয়ে একটু দূরে গিয়ে বসলেন। চঞ্চল সমুদ্রের সামনে যেন স্থির অচঞ্চল পাথরের মূর্তি। 2-3 বছর অন্তর হঠাৎই একদিন ওই মূর্তিকে দেখা যায় সাগর তীরে। হয়তো মহাপ্রভুকে যে জেলেরা জাল ফেলে সমুদ্র থেকে তুলেছিল তাদেরই কোনো বংশধর, জেলে বা নুলিয়া। সমুদ্রই তাদের মা। মায়ের কোলেই নৌকা ভাসিয়ে মাছ ধরতে যায় তারা। মনে মনে জানে হয়তো আর ফেরা হবে না। শুধু সে কেন, বাড়ির সকলেই জানে সকালে যে ছেলেটা নৌকা নিয়ে বেরিয়েছে সে রাতের অন্ধকারে বা সন্ধ্যার পরে নাও ফিরতে পারে। সমুদ্র যেদিন ডাক দেয় সেদিন তারা ঘরের দিকে আর আসে না। তেমনি করেই একদিন যোগু ভেসে গেল, ফিরল না। তার মাথায় ছিল নুলিয়ার টুপি, ঠোঙার মতো। কত লোককে সে স্নান করাতো, ডুবতে দেখলে প্রাণের মায়া ছেড়ে বাঁচাতো। সমুদ্র কিন্তু ধরে রাখে না, নুলিয়ার প্রাণ সহজে যায় না। কেমন করে যেন আবার কোনো কূলে তাকে শুইয়ে দিল সমুদ্র মা। সেদিন বৈরাগীরা এসেছিলেন সমুদ্র স্নানে, ছেলেটাকে তুলে নিয়েছিলেন। কি আশ্চর্য! বেঁচে গেল ছেলেটা, কিন্তু ফিরতে চাইল না ঘরে। খঞ্জনি নিয়ে নাম গান শিখল, হরিনামের মালা নিল, তিলক পড়ল, মিষ্টি গলায় কৃষ্ণ নাম গাইল। পরে আরও পরে দৌড় কৌপিন পরে সাধু। আশ্রমে আর নয়, এবার পথ চলা বৈরাগী। পায়ে পায়ে পথের ধুলো, নাম ধাম কোনো কিছুই তিনি বলতেন না। সাধু বাবার নির্দিষ্ট কোনো কুঠিয়া নেই। কখনো থাকেন পুরীধামে, কখনো বা হাঁটতে হাঁটতে চলে যান দূরের কোনো গ্রামগঞ্জে। কিন্তু ঘুরে ফিরে আসা চাই পুরীর সমুদ্র সৈকতে। কেউ জিজ্ঞেস করত, সমুদ্র দেখতে কেন আসেন? উত্তর পেত, আমি আসি আমার মাকে দেখতে। তাতে দোষ নেই, সমুদ্র আমার মা, আমি তার ছেলে। ভারী স্নিগ্ধ শান্ত তার বসে থাকার ভঙ্গি। চলার সময় যেন একরোখা। নিশ্চয়ই জগন্নাথ মহাপ্রভুকে নিয়মিত দর্শন করতে যান। কে খোঁজ রাখে? কত মানুষের ভিড়ে হারিয়ে যায় কত পথচারী। তাকে ঘিরেই কথা। তিনি নিজের মনে থাকেন, নিজের কথা বলেন না, নিজের ভাবে চলেন। তবু
তার সঙ্গী পিছু নয়। এক সঙ্গী তার পিছু নেয়, সেও এক ঘর ছাড়া কিশোর। বলে, সাধু বাবা, আমি তোমার সঙ্গে থাকব। আচ্ছা, বিপদে পড়া গেল। মিনতি করে মিষ্টি কথা বলেন সাধু। দেখ, আমার চাল চুলো নেই, কৃষ্ণ নাম করি, পথে যা জোটে খাই। এই দেখ, একটা ঝুলি সম্বল, তুই না খেয়ে মরবি। কোনো কথাই কিশোর শোনে না। খঞ্জনি বাজিয়ে দুজনে গান করেন, ভিক্ষা করেন, নাম করেন। একদিন কিশোরটি জিজ্ঞেস করে, তুমি কাকে ভালোবাসো, জগন্নাথ না কৃষ্ণকে? হেসে সাধু বলেন, দুজনে কি আলাদা? মহাপ্রভু চৈতন্যদেব তো কালিয়ার মধ্যেই কৃষ্ণকে দেখতেন। চৈতন্যদেব ছিলেন জগন্নাথের চলন্তি বিগ্রহ। আমি ভালোবাসি আমার সমুদ্র মাকে। কিশোর অবাক হয়, কেন? তুমি তো কৃষ্ণ নাম করো। কি জানিস, সমুদ্র মা আমার শিক্ষাগুরু, বাবাজি ছিলেন মন্ত্রগুরু। কি শিখেছিলে তুমি সাগরের কাছে? কি শিখিনি? দেখ, সমুদ্র শুধু দেয়, কিছু চায় না, কিছু নেয় না। এরকম কি দেখেছিস কাউকে? কত মণি মাণিক্য মুক্তা তুলে আনে মানুষ তার গভীর জল থেকে। আমার শিশুকাল তো ওই মায়ের কোলেই কেটেছে, তাই সাধু হয়েও মাতৃদর্শন করতে আসি, মায়ের সঙ্গে কথা বলে যাই। এবারে যখন পুরী যাব, তুইও যাবি আমার সঙ্গে। এবার বোধহয় মা আমায় ডাকবে। সমুদ্র তো লক্ষ্মীর স্থান, ওখানেই নারায়ণ সর্বদা থাকেন। দেখে শেখ, সমুদ্রের জল নোনা, ও তো চোখের জল কিনা। ওর সন্তান লক্ষ্মীর জন্য সর্বদাই কাঁদছে। মুক্ত ওই মায়ের অশ্রুবিন্দু। যা, সমুদ্র তো মা লক্ষ্মীর বাবা, মা কেন বলছো তুমি? দেখ, আমি মা বলেই জানি। বাবার মধ্যে শাসন, কঠোর ভাব থাকে, মায়ের স্নেহ অতল। সমুদ্রকে তো ভালোবাসিসনি, কি করে জানবি বল? ওর কোন ঢেউ শূন্যগর্ভ আর কোন ঢেউটা ঝিনুক খুঁড়ে আনবে আমরা জানি। সমুদ্র স্নান করতে হয় পবিত্র মনে, পবিত্র ভাবে, তবেই তো তার লবণাক্ত ছোঁয়ায় তোর ভালোবাসা জাগবে। দারু ব্রহ্মের দারু ওই জলেই ভেসে এসেছিল নীলাচলে। তীরে উঠিয়ে সেই দারুকে দারু ব্রহ্ম রূপ দিয়েছিল শিল্পী। এত কথা তুমি ভাবো? জানিস, ওই যে কৃষ্ণ নাম করছি, ওর রং ওই সমুদ্রের নীল জলের মতো। এমন বিরাট বিগ্রহ কোথায় পাবি? দেখ, আমি সমুদ্রের ছেলে। সমুদ্র মায়ের ডাকে যদি চলে যাই, তোকে বলে রাখি, অপেক্ষা করবি ধৈর্য ধরে। যদি দেখিস প্রাণ নেই, সমুদ্র তীরেই বালিতে আমায় সমাধি দিস। কি যে বলো সাধু বাবা, আমি তোমার চেলা হব বলে ঘুরছি, আর তুমি আমায় ছেড়ে চলে যাবে? এবার প্রাণ খোলা হাসেন সাধু। সে অনাবিল শুভ্র হাসি যেন সমুদ্রের সাদা ফেনার মতো। জগন্নাথের স্নানযাত্রার দিন পৌঁছতে হবে। পুরীধামের দিকে পায়ে হেঁটে পাড়ি দিয়েছে কত সাধুসন্ত, বৈরাগীর দল। তাদের সঙ্গে ওই কিশোর ও সাধু।
বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে কত পথ হেঁটে হেঁটে দুজনে পৌঁছলেন শেষ পর্যন্ত স্নানযাত্রার আগের দিন। রথেরও তোড়জোড় চলছে তখন। সাধু বললেন, দেখ, ভক্ত পদধূলি স্পর্শ করে করে যাব জগতের নাথের কাছে। সিঁড়ির ধাপ মাঝে মাঝে বেশ চওড়া, উঠতে উঠতে গড়াগড়ি দিচ্ছেন সাধু। দেখা দেখি কিশোরও। তারপর রাজরাজেশ্বরের দর্শন। চকা কালিয়ার পুণ্য দর্শন বিহ্বল হয়ে দুজনে দেখেন। তারপর কৃষ্ণনাম শুরু করেন। নেচে গেয়ে দুজনে মত্ত হয়ে যান। অনুভব করেন জগন্নাথ তাঁর বড় বড় চোখে তাকিয়ে দেখছেন দিনের নৃত্য। ক্রমে দুজনে মন্দিরের বাইরে এসে বসে। আনন্দবাজারে প্রসাদ ভিক্ষা করেন। পরদিন স্নান যাত্রা। পূর্ণিমায় সমুদ্র উত্তাল। দুজনে ধীরে ধীরে এসেছেন। অনেকক্ষণ বসে আছেন তীরে। সাধুর ভাব বিহ্বলতা দেখে কিশোর চঞ্চল হয়। কি সাধু বাবা, কথা কইছ না কেন? আরে মায়ের কথা শোন না, কান পা, শুনতে পাবি কত কথা। দেখ, তোর মনে আছে কি বলেছিলাম? মনে আবার থাকবে না, ভাবলেই কান্না পায়। দেখ দেখ, এবার কৃষ্ণ কৃষ্ণ বলে মা আসছে, শুনতে পাচ্ছিস? না, শুধু গর্জন আর গর্জন। ওই দেখ, নীল ঢেউ রূপলি হয়ে যাচ্ছে। একই অঙ্গে রাই শ্যাম। দেখ না, ওই বাঁশি বাজছে। ওই ওই, আমায় মা ডাকলো, এবার যেতে হবে। এগিয়ে চলে সাধু। কিশোর ধীরে ধীরে উঠছে। হঠাৎ এক বিশাল ঢেউ সাধুর দেহ নিয়ে চলে গেল, যেন লোফালুফি করতে করতে। কিশোর চিৎকার করছে, সাধু বাবা গো! না, লোকজন নেই, নির্জন তীর। গেরুয়া বসনের প্রান্ত দেখা যাচ্ছে, হাত পা নাড়াও দেখতে পাচ্ছে। কিন্তু কত কত দূরে চলে যাচ্ছেন সাধু বাবা। একবার মনে হলো সাধু বাবা হাত নেড়ে অভয় দিচ্ছেন। দেখতে দেখতে যেন নীল সমুদ্রের অতলে হারিয়ে গেলেন মানুষটি। ডাক ছেড়ে কাঁদছে কিশোর। চারপাশে জনপ্রাণী নেই। একবার গলা ফাটিয়ে চিৎকার করছে, ও সমুদ্র মা, সাধু বাবাকে ফিরিয়ে দাও গো, আজ যে মহাপ্রভুর স্নানযাত্রা, ফিরিয়ে দাও গো। হঠাৎ কি ভেবে কিশোর তীর ধরে ছুটতে লাগলো। ছুটতে ছুটতেই দেখল সমুদ্র মা কি যেন নিয়ে আসছে তরঙ্গে। ওই ওই তো সাধু বাবার শরীর। কিশোর মনের জোরে এগিয়ে গেল। ঢেউয়ের ধাক্কায় তুলতে পারছে না। দেখছে ধীরে ধীরে বালিতে ওলট পালট খেয়ে বাবা চোখ খুলছেন, তারপর নিজেই উঠছে। আনন্দে আবেগে এবার কিশোর নাচছে। মা ফিরিয়ে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে। সাধু শুয়ে পড়েন বালির ওপর। শরীর ক্লান্ত, কিন্তু চোখে মুখে কি এক দীপ্তি। আপন মনে হাসছেন। হাসির আলোয় শুধু আনন্দ। কি বলল তোমায় সমুদ্র মা? কত আদর করলো, কত কি দেখালো যে রে। এ কি আমার জেসে মা? জলের ভেতর কি করে দেখলে?
চোখ খুলে নয়, চোখ বুঝেই যে দেখা যায় পাগলা, সেখানে চন্দ্র সূর্য তারা নয়, অন্য এক স্নিগ্ধ গভীর জ্যোতি, আলোয় আলো। মা আমায় পূর্ণ করে দিয়েছে রে। তা তো হলো, এখন তুমি আমায় কি দেবে বলো তো? তোর কান্নায় ফিরলাম, এই দ্বিতীয়বার ফেরা। যে ধন পেলাম সে ধন না দান করলে থাকবে না। চল চল। কি ধন পেলে তুমি সাধু বাবা? ওরে, এই প্রেমের ক্ষেত্রে, প্রেমের সমুদ্রে প্রেমধনই তো ধন। তাই সমুদ্রমা দিয়েছেন। চল চল, সেই প্রেমময়ের স্নানযাত্রা দেখবি। তীর থেকে দুটো বিন্দুর মতো ওরা চলতে লাগলেন, এক অনন্ত সাগর মার আঁচল থেকে নীলাচলে, আরেক প্রেমময়ের কোলে। গল্পটি এখানেই শেষ। আমার পথ চলা আপনাদের ভালো লাগলে আমার খুব ভালো লাগবে। প্লিজ কমেন্টে জানাবেন কেমন। আজ তাহলে আসি, আবার একদিন চলে আসব এরকমই আরেকটি কাহিনী নিয়ে আপনাদের কাছে। নমস্কার।